আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে তারা মনে করবেন দুনিয়ার শান্তি হয়তো এখানে পাবো, কিন্তু রাসূল বলছেন আ'দাতু লি'বাদিয়াস সালিহিন, কোন সৎ বান্দা এটা অনুধাবন করতে পারবে না। মালা আইনুন রাত, চক্ষু যা কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কর্ণ কোনদিন তা শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তরসমূহ তা কোনদিন চিন্তা ভাবনাও করতে পারে নাই। এরকম জান্নাত আল্লাহ পাক বান্দার জন্য, বান্দির জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা বান্দা বান্দিদের জন্য 8টি জান্নাত তৈরি করে রেখেছেন, আর জাহান্নাম তৈরি করে রেখেছেন 7টি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যারা ঈমান এনেছো, সৎ কাজ করেছো, জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের জন্য আমি এমন একটা জান্নাত রেখেছি, যে জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, মৃত্যুর পরে তোমরা জান্নাতে ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। রাসূল বলছেন, তোমরা যখন দোয়া করবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করবে, কারণ এটা হলো সবচেয়ে বড় জান্নাত। 8টি জান্নাতের ভিতরে সবচেয়ে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, দারুস সালাম, জান্নাতুল নাঈম, জান্নাতু আদ, জান্নাতুল মাওয়া, দারুল করার, দারুল খুলদ, দারুল মাকাম মাহমুদা। 8টি জান্নাত মুমিনদের জন্য, জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল হিসেবে তৈরি করে রেখেছেন। প্যারাডাইস বা গার্ডেন, বাগান আর বাগান, সেখানে আছে গাছপালা, তরুলতা, সেখানে আছে স্ত্রী, সেখানে আছে ফল ফুরুট, সেখানে আছে বিছানা, সেখানে আছে গালিচা, সেখানে আছে খাট, সেখানে আছে মশারি, কিন্তু কোনো রোগ বালাই সেখানে নেই, সেখানে কোনো মৃত্যু নেই। আছে নাকি? মৃত্যু নেই। সেখানের মানুষগুলো হবে, পুরুষেরা হবে 30 অথবা 33 বছরের, আর মা বোনরা হবেন 16 বছরের। সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে কোন ব্যক্তি যদি উজু করার পরে 5 ওয়াক্ত নামাজের আগে যদি মেসওয়াক করে এবং উজু করার পরে কালিমাতুশ শাহাদাত পাঠ করে একটু পানি নিয়ে আসমানের দিকে তাকায় ওই পানি পান করবে, রাসূল বলছেন সে বিনা হিসেবে জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। উজু করার পরে আমরা কালিমাতুশ শাহাদাত পাঠ করে নেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ও বান্দারা, তোমরা আমার জান্নাতের দিকে চলে আসো। এই জান্নাতের ভিতরে 100টি তলা বিশিষ্ট
একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মধ্যে একটা বিল্ডিং থেকে একতলা থেকে আর একতলা পর্যন্ত এত দূরত্ব, এই পৃথিবী থেকে প্রথম আসমান যত দূরত্ব। আল্লাহ তাআলা বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। তোমাদের যে পাপ আছে, গুনাহ আছে, সাগীরা গুনাহ আছে, কবিরা শিরক বিদআত যত গুনাহ আছে, এই গুনাহগুলো মাফ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আর পৃথিবী এবং আসমান বরাবর যে জান্নাত আছে, সেই জান্নাত খোঁজার জন্য তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। আর আমরা প্রতিযোগিতা করি কিসের জন্য? জাহান্নামে যাওয়ার জন্য, ঠিক কিনা? যারা শয়তানের দলের লোক হবে তাদের জন্য আল্লাহ তাআলা 7টি জাহান্নাম তৈরি করে রেখেছেন। হাবিয়া জাহান্নাম, সাকার, লাজা, সাইর, হুতামা, জাহিম। কোন দলে যাবেন? জান্নাতীদের দলে যাবেন না জাহান্নামীদের দলে যাবেন? আপনি হিসাব করে আপনি নিজে মিলাই নেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের দল হবে 72, আর শেষ নবীর উম্মতের দল হবে 73। 72 দলের ভিতরে এক দল জান্নাতে যাবে, আর রাসূলের দলের ভিতরে এক দল জান্নাতে যাবে। হাজারে একজন। এখন তার ভিতরে আপনি আছেন কিনা আপনি হিসাব নিকাশ করে দেখুন। আল্লাহ তাআলা বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল লোক জান্নাতে যাবে আর একদল লোক জাহান্নামে যাবে। এখন আমরা কোন দলে যাব বলেন তো? বলেন, নবী রাসূলদের দলের লোক, ঠিক কিনা? বিভিন্ন পার্টি, বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ রসুলের দল, তার দলে তারা থাকতে চায় না। মরার পরেও কিন্তু আপনি থাকতে পারবেন না, ছাঁটাই হয়ে যাবেন। কেমনে ছাঁটাই হবেন দেখুন। এখন তো সবাই আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরমনাই, শর্ষিনাগ, মোকামিয়া, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দাদিয়া, যত তরিকার লোক আছে সবাই মসজিদে আছে, আসে না? চেনা যায় না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটি হুকুম দিয়া দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই মুজরিম, কাফের, দুনিয়ায় বসে রামপন্থী বামপন্থী দল করেছো, আর এখন আমার কাছে আসার পরে তোমরা জান্নাতীর দলে থাকতে পারবে না, তোমরা আলাদা হয়ে যাও। আমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ওই কাফেররা আলাদা হয়ে যাও আর মুমিনরা তোমরা আলাদা হয়ে যাও। যারা কাফের তাদের কপালে, ললাটে কাফের লেখা থাকবে। আপনি থাকবেন মুমিনদের সাথে পলাইয়া, আপনি থাকতে পারবেন না, সব আলাদা হয়ে যাবে। আর মুমিনরা আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা এই মুমিনদেরকে তার আরশের নিচে ছায়ায় নিয়ে যাবেন। তাদের হাসর হবে আসর থেকে মাগরিব পর্যন্ত, যতটুকু সময় এতটুকু তাদের জন্য হাসর হয়ে যাবে। আর তাদেরকে আল্লাহ তাআলা মাছের কলিজা ভুনা করে আপ্যায়ন করাতে থাকবেন। সুবহানাল্লাহ। আর কাফেরদের জন্য বলবেন, ও কাফেররা, আমার বিদ্রোহীরা,
নবী রাসূলদের বিদ্রোহীরা, নবী রাসূলদেরকে তোমরা মানো নাই, কোরআন মানো নাই, হাদিস মানো নাই, আলেম ওলামাদের কথা মানো নাই, বিরোধিতা করেছো। আজকে তোমাদের জন্য 8 ইঞ্চি জমি বরাদ্দ করা হলো। আল্লাহ তাআলা বলবেন 50 আলফা সানা, এখানে তোমরা 50,000 বছর দাঁড়াই থাকো। তারা কারা? কাফের, যারা তথাকথিত ব্যক্তিদের পক্ষে স্লোগান দেয়, আর ওখানে যাওয়ার পরে স্লোগানটা হবে আমার আল্লাহর, ঠিক কিনা? মুমিনরা জান্নাতবাসী হবেন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا الله أكبر। এই মুমিনদেরকে আল্লাহ তাআলা খাবারের পরে দলে দলে সকলকে জান্নাতে যাওয়ার জন্য হুকুম করে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা হাঁকায় নিয়ে যাবেন। কত দূর যাওয়ার পরে দেখবেন সেখানে ওয়েলকাম লেখা, স্বাগতম। আমরা স্বাগতম দেই না? আমাদের নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ওয়েলকাম, লাল গালিচা দেই, ঠিক কিনা? ফুল 2 প্রকার, একটা হলো গাছের ফুল, এটা হলো পবিত্র, আর একটা হলো কাগজের ফুল, ওখান থেকে কোনো গন্ধ আসে না। এটা হলো দুনিয়ার নেতাদের চরিত্র, ঠিক কিনা? নেতাদের চরিত্র কাগজের ফুলের মতন পবিত্র, আর জান্নাতীদের চরিত্র বলেন গাছের ফুলের মতন পবিত্র। নবী রাসূলদের চরিত্র ফুলের মতন পবিত্র। ওখানে তারা দাঁড়িয়ে যাবেন, বসে যাবেন, বলবেন এইটাই তো জান্নাত। 10,000 বছর দাঁড়ায় থাকবেন, বসে থাকবেন, বলবেন এত সুন্দর জায়গা আর জীবনে কোনোদিন দেখি নাই। ফেরেশতারা বলবেন যে এটা তো ওয়েলকাম, গেট সাজানো হয়েছে আপনাদের জন্য, এখানে বসে থাকলে চলবে না, চলেন সামনে চলেন। সুবহানাল্লাহ। চলতে থাকবেন, আবার যাই দেখবেন ওখানে আবার সুন্দর করে পিছনের গেটের চাইতে সুন্দর গেট, ওখানে তারা বসে পড়বেন। ফেরেশতারা বলবেন না এটা তো জান্নাত না, এটা গেট, এটা আপনাদের জন্য আল্লাহ তাআলা স্বাগতম জানাবার জন্য গেট তৈরি করেছেন। ওখানে আবার বসে বসে পান টান চাবাবে, বুঝলেন না, ইত্যাদি ইত্যাদি খাবে। বলছেন তাড়াতাড়ি চলেন। আবার আর এক গেটের সামনে চলে যাবেন, যাওয়ার পরে তারা বলবেন এইটাই আমাদের জান্নাত, আমরা সামনেও যাব না পিছনেও যাব না, এখানেই থেকে যাব। ফেরেশতারা বলবেন না এটা আপনাদের জন্য ওয়েলকাম হিসাবে, আপনাদের স্বাগতম জানাবার জন্য দুনিয়ায় বসে বসে কষ্ট করেছেন, পুলিশের ধাওয়া খেয়েছেন, আর্মির র্যাব পুলিশদের ধাওয়া খেয়েছেন, কোরআন হাদিসের কথা বলতে যে ধাওয়া খেয়েছেন, কোরআন হাদিসের কথা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে গেলে তথা কথিত ব্যক্তিরা বাধা দিয়েছে। আজকের আপনাদের জন্য অভিবাদন, সামনে চলুন। সুবহানাল্লাহ। তারা জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার পরে কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে না? 1 ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস, এরকম ক্লাস আছে না? ক্লাস আছে। ক্লাস অনুযায়ী আপনি জান্নাতে যাবেন। কিন্তু যারা সিদ্দিক তাদের কোনো কোয়ালিটি নাই। তাদের কোয়ালিটি হলো জান্নাতের 8টি দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে।
الصديقين والشهداء والصالحين النبيين নবী রাসূলগণ সিদ্দিকগণ শহীদগণ যারা মুত্তাকিন তাদেরকে জান্নাতীরা ডাকবেন আসেন আসেন আমার জান্নাতের ভিতরে আসেন কোয়ালিটি অনুযায়ী সবাই যার যে জান্নাতে চলে যাবে কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে রায়্যান নামক জান্নাত থেকে ডাকা হবে আপনি আসুন উনি যেটা ইচ্ছা সেইটার ভিতরে চলে যাবেন সুবহানাল্লাহ যদি আবু বকরের চরিত্রবান যদি হতে পারেন তাহলে বিনা হিসেবে জান্নাত 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে সুবহানাল্লাহ যাদের সামনে আমার রাসূল আপনার রাসূল বিশ্বনবী চিৎকার দিয়া বলেন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বসে 10 জন সাহাবীদের নামে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন এক নম্বর হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন দিয়েছেন রাসূলকে নিয়ে যখন গুহার ভিতরে ছিলেন সর পর্বতে গুহার ভিতরে ছিলেন ওই সময়টা অত্যন্ত নাজুক অবস্থায় ছিল সাফে পর্যন্ত কেটেছিল কিন্তু রাসূলকে তার ঘুম ভাঙেন নাই ডিস্টার্ব করেন নাই রাসূল বলেছেন আবু বকর তোমার এক রাতের ইবাদত এই গুহার ভিতরে যে ইবাদত আমার সাথে হিসেবে ছিল কিয়ামতের ময়দানে সকলের আগে তুমি বিনা হিসেবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ 10 জনের নাম রাসূল ঘোষণা করে দিয়েছেন পৃথিবী বসে সুবহানাল্লাহ আল্লাহ পাক দেখুন তাদের সামনে কি বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ পাক তাদের প্রতি খুশি তারাও আল্লাহর প্রতি খুশি প্রত্যেক নবী রাসূলরা জান্নাতে যাবেন সুবহানাল্লাহ সকলের আগে আমার রাসূল জান্নাতের কড়া নাড়বেন সুবহানাল্লাহ সকলের আগে সুপারিশ করবেন নবী রাসূলদের স্ত্রীরা জান্নাতে যাবেন সুবহানাল্লাহ আর 2 জন নবীর স্ত্রী জান্নাতে যেতে পারবেন না সেটা হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইসলাম বিরোধী ছিল কাফেরদের পক্ষে ছিল ওয়াগেলা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ওয়ালেহা ইসলাম বিরোধী ছিল আপনি জান্নাতে যাবেন কিন্তু আপনার স্ত্রী যদি ইসলাম বিরোধী হয় আপনার স্ত্রী কখন কালো জান্নাতে যেতে পারবে না আপনার সন্তান যদি ইসলাম বিরোধী হয় কখন কালো জান্নাতে যেতে পারবে না যেমনটি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টি সন্তান ছিল তার ভিতরে একটি সন্তান ছিল কেনান কি নাম কেনান হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা তৈরি করলেন নৌকা তৈরি করার পরে পানির ভিতরে ভাসলেন 6 মাস নূহ আলাইহিস সালাম দেখতেছেন তার সন্তান ডুবে যাচ্ছে অন্তরটা কাঁদে তিনি বলছেন এরকম মানা ও সন্তান আমার নৌকায় ওঠো আল্লাহ পাক বলছেন এই নৌকা তো তোমার না এই নৌকা তোমার না নৌকা কার আল্লাহর নৌকা অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ এরকম বলে না সি 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 বর্তমান নৌকা আর নূহ আলাইহিস সালামের নৌকা এই 2 নৌকা এক টাইটানিক নৌকা এর ভিতরে ছিল সন্ত্রাস এর ভিতরে ছিল অহংকার ঠিক কি না আর ওই নৌকার ভিতরে ছিল কারা কাফেররা না সমস্ত মুমিনরা মুসলমানরা মুত্তাকিনরা মুসলিহিনরা জোড়ায় জোড়ায় ছিলেন সুবহানাল্লাহ
নৌকা ছেড়ে দে রে মাঝি, নৌকা ছেড়ে দে, যাব মোরা সোনার মদিনায়। ওই নৌকা দিয়ে সোনার মদিনা যাওয়া সম্ভব, কিন্তু বর্তমান যুগের নৌকা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। একবার পরীক্ষা হলো, মাঝি মাল্লা দিয়ে নৌকা ছেড়ে দিয়েছেন। এই কবিতার কি নাম হবে কেউ পারে নাই। কবি নজরুল বলছেন খেয়া পারের তরুণী, ঠিক কি না? হ্যাঁ, ভালো মানুষের মুখ থেকে ভালো কথা বের হয়, খারাপ মানুষের মুখ থেকে খারাপ চিন্তা ভাবনা বের হয়ে আসে। আল্লাহ পাক বলছেন তোমরা জান্নাতে যাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান এনেছো, সৎ কাজ করেছো, তোমরা জান্নাতুল ফিরদাউসে চলে যাও। সুবহানাল্লাহ। এখান থেকে তারা আর বের হতে চাবে না। আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলছেন আমার বান্দা বান্দিরা, তোমরা আমার শান্তির জান্নাতের দিকে চলে আসো। একটা হলো অভ্যর্থনা, আর একটা হলো কি নিরাপত্তা। এটার নাম কি? দারুস সালাম। আল্লাহ তাআলা বলছেন যারা আমার নিয়ামত পেয়ে দুনিয়ায় বসে তোমরা শুকরিয়া আদায় করেছো, তোমরা চলে আসো ফি জান্নাতিন নাঈম। অল্প খাবেন, অল্প পড়বেন, শুকরিয়া আদায় করবেন, জান্নাতের নাঈমে চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তোমাদের জন্য আজকের পুরস্কার হলো জান্নাত আদ। জান্নাত আদ হলো চিরস্থায়ী। জান্নাত আদের ভিতরে নবী রাসূলদের অবস্থান। সুবহানাল্লাহ। বলছেন আল্লাহ রাসূল আপনাকে না দেখলে আমি থাকতে পারি না। রাসূল বলছেন 1 বছরের পরে দেখা হবে। বলছেন না আল্লাহ রাসূল এটা পারবো না। 1 মাস বলছেন না, 1 সপ্তাহ বলছেন না, প্রত্যেক দিন বলছেন না। তো কবে? অল টাইম। রাসূল বলছেন ওসমান তোমার যখন মনে চাইবে আমার সাথে সাক্ষাৎ করার জন্য, তোমার এবং আমার সামনে যে পর্দা আছে আল্লাহ পাক পর্দা সরাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য জান্নাত রয়েছে, সেই জান্নাত আদ যার তলদেশ থেকে নহর প্রবাহিত। ওখানে যাওয়ার পরে 4টা নহর হবে। কয়টা নহর? 4টা নহর। ওয়া নাহারুম মিন মা, স্বচ্ছ পানি, বিশুদ্ধ পানি। এই পানির ভিতরে কোনো ভেজাল নেই। বর্তমান যুগের পানির ভিতরে ভেজাল আছে, আছে না? কিন্তু জান্নাতের যেই পানি আছে এই পানির ভিতরে কোনো ভেজাল থাকবে না, রোগ হবে না। ওয়া নাহারুম মিন লাবান, ওখানে আছে দুধের শরবত। এই পৃথিবীর দুধের ভিতরে তো পানি থাকে, থাকে না? ভেজাল থাকে, কিন্তু ওই দুধের ভিতরে কোনো ভেজাল থাকবে না। সুস্বাদু আর সুস্বাদু। তবে দুনিয়ার দুধের চাইতে কি ওই দুধ মজা বেশি। দুনিয়ার পানির চাইতে ওই পানির মজা বেশি হবে। রাসূল বলছেন যারা রোজা রাখবে, যারা পানি দিয়ে দুধ দিয়ে অথবা খুরমা খেজুর দিয়ে কোনো ব্যক্তি যদি তারা করান, রাসূল বলছেন
তার জন্য আল্লাহ তাআলা হাউজে কাউসারি পানি পান করাই দেবেন। একবার পান করবেন, জীবনে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। জান্নাতে আর দরকার নাই খাবারের। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন লাবান ওয়া আনহারুম মিন শারাব। আর একটা থাকবে কি? শারাব, মদ। দুনিয়া মদ খাওয়া হারাম। জান্নাতে যে মদ খাবেন বিভিন্ন আইটেমের বিভিন্ন ফল ফুলের রস দিয়ে বানানো, এটাকে বলা হয় সালসাবিলা। বুঝতে পারছেন? শারাবান তাহুরা, তার ভিতরে আদাও থাকবে, ফুল, তরমুজ, কলা, ম্যাঙ্গো, বুঝলেন? এরকম বিভিন্ন ফল ফ্রুটের রস দিয়ে বোতল ভরে তাসনিম খিতামুহু মিস্ক, এটাকে বলা হয় কি? সুন্দর আবৃত্তি করে ওটাকে আটকাই দেওয়া হয়। এটা যখন আপনি খুলবেন, খোলার পরে আবার এরকম ফস করবে না, বুঝলেন? দুনিয়ায় বসে ইলেকশন আসলে তখন তো বোতল যখন খোলে তখন ফস করে, যখন ইলেকশন চলে যায় এরপর আর কোনো ফস থাকে না। খিতামুহু মিস্ক, মুখটা আটকানো থাকবে, আপনি ওই শরবতটা খেতে থাকবেন। সুবহানাল্লাহ। এর ভিতরে আদার রসও থাকবে। আদা যদি খান শরীরের ভিতরে যত ব্যথা আছে, গ্যাস আছে, এগুলো দূরীভূত হয়ে যাবে। জান্নাতের ভিতরে সবচাইতে নিম্নমানের একটা নিচের দিকে যে খাবারটা, এই খাবারটা হলো মূলা। সুবহানাল্লাহ। মূলা। আর ভালো ভালো খাবার তো আছেই, মাছ, গোশত। আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া উতুবিহি মুতাশাবিহা। মুমিনদের জন্য সুসংবাদ, সেটা হলো জান্নাতের ভিতরে তাদের জন্য রয়েছে ওয়া উতুবিহি মুতাশাবিহা, দুনিয়ার সাদৃশ্য ফল ফ্রুট। সুবহানাল্লাহ। সেই ফলগুলো কি? আঙ্গুর ফল, কলা, নাশপাতি, বেদানা, তরমুজ, হ্যাঁ, লিচু, এরকম খাবার, আম। দুনিয়ার গাছের গোড়া হলো নিচের দিকে, জান্নাতের গোড়া হলো, জান্নাতের ভিতরে গাছের গোড়া হলো কি? উপরের দিকে। আপনার যখন ফল খাইতে চাবেন, মনে চাবে, সাথে সাথে গাছের ডালাগুলো আপনার সামনে চলে আসবে, ছিলানো কলা। দুনিয়ায় পর্দা দেওয়া, ওই জান্নাতের ভিতরে কোনো পর্দা দেওয়া নেই, আপনার সামনে চলে আসবে ফল ফ্রুট। আল্লাহ, এই যে গোপাল ভোগ আম, বাংলাদেশে কত খাইলাম, ফজলি আম কত খাইলাম, লিচু কত খাইলাম, নাশপাতি দানাদার কত খাইলাম, আবার সেইগুলো আবার আমাদের সামনে দিলা, নতুন কিছু নাই। আল্লাহ পাক বলবেন, তুই এইটা খা, তুই কোন স্বাদ চাস? আপেল, লেবু, কোনটা চাও? বান্দা ধরে খাওয়া শুরু করবে, ধরাও লাগবে না, মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। খেয়ে দেখবে বাংলাদেশের লিচুর মজা না, অন্য মজা। সুবহানাল্লাহ। এই বাংলাদেশের পেঁপে না, অন্য পেঁপে খাবেন, পেটের ভিতরে চলে যাবে। ঢেকুর আসবে, লেট্রিনের কোনো প্রয়োজন নেই, ঢেকুর থেকে চলে যাবে, কোনো দুর্গন্ধ। এরপরে বলবেন, আল্লাহ, দুনিয়ায় বসে দেশি মুরগি খাইলাম, এরপরে অন্যান্য মুরগিও খেলাম, কবুতর খাইলাম, বক খাইলাম, এরকম অনেক খাবার খেয়েছি। পাখির রস খেতে মনে চায়। পাখি সাথে সাথে ভুনা হয়ে, আপনি যেরকম খাইতে চান, ভুনা অথবা একটু সুরা সহ, যেটা মনে চান আপনার সামনে এসে উপস্থিত। ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন, পাখি রোস্ট হয়ে আপনার সামনে আসবে, আপনি খাবেন। আবার এই বাংলাদেশের এরকম মুরগির রোস্টের মজা না, ওখানে অন্য মজা। সুবহানাল্লাহ।
সকল মজার উৎস হলো জিহ্বা। কি নাম? জিহ্বা। আমার আল্লাহ পাক এমন একটা জিহ্বা তৈরি করে দিয়েছেন, লবণ দিলে লবণের মজা লাগে, ঠিক কি না? ঝাল দিলে ঝালের মজা লাগে, মিষ্টি দিলে মিষ্টির মজা লাগে। আবার যদি খাবারটা যদি নষ্ট হয়, নাক সাথে সাথে সিগন্যাল দিয়ে দেয় যে এই খাবারটা আপনার শরীরের জন্য অ্যাডজাস্ট না, আপনি এটা খাবেন না, ঠিক কিনা? মুখে দিলে মুখ বলে দেয় যে এইটা আপনার শরীরের জন্য মানাবে না, এটা খেয়ে নেন। কিন্তু ওই জান্নাতের ভিতরে খাবারগুলো কোনো নষ্ট হবে না। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া হলো, এরপরে বউর প্রয়োজন আছে কিনা দেখুন। আল্লাহ পাক বলবেন তোমাদের জন্য 70 জন হুর তৈরি করে রেখেছি। এই হুরেরা কিরকম? মমতাজের মতো না, বিলকিসের মতো না, বুঝছেন? মৌসুমীর মতো না। এরা এমন মৌসুমী যারা এত সুন্দরী, তাদের একটা আঙ্গুল যদি পৃথিবীতে দেওয়া হয় সূর্যের আলো মেলান হয়ে যাবে। তারা যদি একটু থুতু যদি পৃথিবীতে নিক্ষেপ করে, এই থুতুর কারণে গোটা পৃথিবী মেশক আম্বারে পরিপূর্ণ হয়ে যাবে। এরকম সুন্দরী, ডাগর ডাগর চোখ। কনসেপ্ট পড়েন, হাদিস পড়েন, পাবেন। এখন তো ডাগর ডাগর চোখ বলে গান গায়, লাফায় আর গান গায়। আবার ও টুনির মা তোমার টুনির কথা শোনে না, বুঝেন না? যার তার সাথে উল্টা পাল্টা করে, আমায় চেনে না, এরকম কথা কয়। ছেলেরাও নাচে, মেয়েরাও নাচে, আমাদের উপরের ছেলে মেয়েরাও নাচে। দেখেন না নদীর মধ্যে শুধু নাচানাচি। এই হুর এরা আসবে, এসে আপনি এই যে গালিসে আছে না খাট, খাটের কথাও কিন্তু কোরআনের মধ্যে আছে। খাটের মধ্যে হেলান দিয়ে বসে থাকবেন, পিছন থেকে সে চোখ চেপে ধরবে, এই কে পিছনে? বলবেন আমি তোমার স্ত্রী। দুনিয়ায় বসে অন্য মহিলার দিক তাকাও নাই, তোমার একজন বা তিনজন, দুইজন, চারজন স্ত্রী নিয়ে কি তুমি শান্তিতে ছিলা আর কষ্ট করেছিলা? আর এই তোমাদের জন্য আল্লাহ আমাদের তৈরি করে রেখেছেন। এদের নাম কি? হুর। সুবহানাল্লাহ। তাদের এই হাড্ডির ভিতরে যে মগজ আছে এটাও দেখা যাবে। কাপড় পরবে, রেশমি কাপড় দিয়ে তাদেরকে 70 গজ কাপড় দিয়ে তাদেরকে আবৃত করা হবে। 70 গজ ভেদ করে তাদের শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো সব দেখা যাবে। সুবহানাল্লাহ। তাদের কোনো মাসিক কোনো পিরিয়ড হবে না। 16 বছরের 16 বছর থেকে যাবে। আর আমাদের মা বোনরা কি বয়স যত হয় তত কি মুরব্বী হয়ে যায়। ওখানে মুরব্বী হওয়ার কোনো সম্ভাবনা নাই, ওখানে কিন্তু মৃত্যু নাই। আল্লাহ পাক বলবেন তোমাদের তো জান্নাত দিলাম, জান্নাতের ভিতরে তোমাদের আর কিছু চাওয়া পাওয়া আছে নাকি? ওর ভিতর থেকে আলেমরা ডেকে ডেকে বলবেন আল্লাহ তোমার তো একটি ওয়াদা রয়ে গিয়েছে। কি ওয়াদা? মনে করাই দেবেন আল্লাহ পাক বান্দার। কি ওয়াদা? ওয়াদাল হক। আল্লাহ আপনার কথা তো সত্য, ওয়াদাটা সত্য। বলে হ্যাঁ সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক বলছেন আমার মতন সত্য কথা আর কেউ বলে না। সুবহানাল্লাহ। সেটা কি বলছেন? আল্লাহ আপনার তো দিদার বাকি রয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ পাক বলবেন বান্দারা আমি তাহলে তোমাদের সাথে দিদার করব। পূর্ণিমার চাঁদ যেমনি করে 14ই চাঁদের 14ই দিবাগত রাতে যেরকম চন্দ্র স্নিগ্ধ আলো নিয়ে আমাদের সামনে উদ্ভাসিত হয়, এরকম আল্লাহ পাক আসবেন বান্দার কাছে। সমস্ত নবী রাসূলদের সামনে থাকবেন আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন বিশ্ব নেতা, ঠিক কিনা? নবীদেরও নেতা। রাসূল সামনে যেই সর্বপ্রথম চেয়ারে বসে যাবেন। ইয়ামিকশফু আন সাক। আল্লাহ পাক তার নূরের যে পর্দা আছে এইটা একটু উঠাই দেবে। ছাক মানে কি? হাঁটু এবং গিরা, পায়ের গিরা, এর মাঝখানকে বলা হয় ছাক। একটু কাপড় উঠাই দেবেন। আমরা বলি 70,000 রাসূল আল্লাহ পাকের নূরের পর্দা আছে বেশি। আপনি কি গুনছেন? আমি তো করি নাই। মুসা আলাইহিস সালাম গেছেন তুর পর্বতে,
যে বলছেন আনজুরনি ইলাইক, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বলছেন লান তারানি, কখন কালো দেখতে পারবো না, একটু দেখি না। আল্লাহ পাক নূরের ঝলকা দিয়েছেন, ঝলকার কারণে হযরত মুসা আলাইহিস সালাম বিষ হয়ে পড়ে গিয়েছেন। আর ধাক্কা অখররা মুসা সয়কা, ধাক্কা খাওয়ার পরে এরপর বিষ হয়ে পড়ে গিয়েছেন। ওয়ান আউয়ালুল মুমিনিন, আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বলছেন আমি ধাক্কা খাওয়ার পরে বললাম আমি সর্বপ্রথম মুমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ধাক্কা টাক্কা না খাইলে মুমিন হওয়া যায় না। যখন ধাক্কা খাইবেন তখন বুঝতে পারবেন যে আমি 1 নম্বর কি মুমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন ধাক্কা খাওয়ার পরে, পরীক্ষা দেওয়ার পরে ওয়ানা মিনাল মুসলিমিন, আমি 1 নম্বর মুসলমান। পরীক্ষা না দিয়ে আপনি যদি বলেন যে আমি মুসলমান, আমি মুমিন হয়ে গেছি, এটা সম্ভব না। আল্লাহ পাক এক ঝলক তার নূর থেকে নূর ছেড়ে দেবেন। হাজার হাজার কোটি কোটি বছর বান্দারা সব তাকায় থাকবেন, সিজদায় পড়ে যাবেন, লিকা রাব্বিহি, আল্লাহ পাকের দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক আসবেন, এসে বলবেন বান্দারা বান্দিরা তোমরা কত বছর দেখছো? ইয়াউমুন আও ইয়াউমাইন, কেউ বলবেন 1 দিন, কেউ বলবেন 1 দিন অথবা 2 দিন, একটু বেশি। আল্লাহ পাক বলছেন 10,000 কোটি বছরের বেশি তোমরা আমাকে দেখেছো। সুবহানাল্লাহ। এরকম দিদার পেতে হইলে দুনিয়ায় বসে একটু কষ্ট করা লাগবে, লাগবে না? নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, তারপর একটু মিছিল টিছিল আছে রামপন্থী বামপন্থীদের বিরুদ্ধে, আছে না? এগুলো করতে হবে। জান্নাতের ভিতরে একটা মিছিল আছে, বলেন তো সেই মিছিলটার নাম কি? যোগ দেবেন না? জান্নাতে যারা যাবেন তাদের চরিত্র হবে আমার রাসূলের চরিত্রের মতো। সুবহানাল্লাহ। তারা সুন্দর হবেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো, আর তারা রাগী হবেন মুসা আলাইহিস সালামের মতো, কণ্ঠস্বর হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো, লম্বা হবেন 60 জিরান, 60 গজ, হযরত আদম আলাইহিস সালামের মতো। সব এক লেভেলের, খাটেও না লম্বাও না, সব এক লেভেলের। সুবহানাল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এইটা হলো মুমিনদের, জান্নাতীদের স্লোগান। আর দুনিয়ায় বসে বাপ রে বাপ কি যে স্লোগান দেয়, লিল্লাহে তাকবীর, এটা বললে আগুন জ্বলে। কিছু লোক আছে না, শুনতেই পারে না, বন্ধ করে দেয়, আছে না এরকম? এরকম আছে। তারা আবার মুসলমান দাবি করছে। লিল্লাহে তাকবীর বলেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এটা মুসলমানদের স্লোগান, জান্নাতীদের স্লোগান। এই স্লোগান ছাড়া আপনি স্লোগান দেবেন জাহালাতের যুগের, রাসূল নিষেধ করে দিয়েছেন জাহালাতের যুগের কোন স্লোগান তোমরা দিও না, কাফের হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে 8টি জান্নাতে যাওয়ার তৌফিক করে দান, আমিন। এরপর বলছেন দারুল করার, যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবেন, আলামরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে থাপ্পড় টাপ্পড় খাওয়াতে হয়। আল্লাহ পাক বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরা সব কামিয়াবি হয়ে যাবে। দারুল খুলদ, চিরস্থায়ীভাবে সেখানে তারা বসবাস করবে। মাকামে মাহমুদ, সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক বলবেন ইরসারাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মাথা তুলুন, আপনার উম্মতদেরকে আপনি সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেন। সুপারিশ করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। একদল লোক আসবে, দুনিয়া বসে বামপন্থী দল করছে না, তারা এসে বলবেন হুজুর আমরাও তো আপনার দলে ছিলাম। রাসূল বললেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, আজকে তোমরা আমার এখান থেকে দূর হয়ে যাও, দুনিয়ায় বসে তোমরা আমার সাপোর্ট করো না। তা রাসূল যদি বলেন দূর হয়ে যাও, আপনি পাত্তা পাবেন? পাত্তা পাবেন না। এরপরে আমরা জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করবো। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে কোথায় রাখছেন? বলছেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করো। কোথায়?
জান্নাতের ভিতরে ওখানে কোনো অপরাধ করা যাবে না, ওখানে কোনো অপরাধী থাকবে না। থাকবে? কোনো ব্যক্তি গুনাহ নিয়ে ওখানে থাকতে পারবে না, সব নিষ্পাপ হয়ে জান্নাতের ভিতরে বসবাস করবে। ওখানে কোনো মারামারি নেই, আছে নাকি? হরতাল আছে নাকি? কিচ্ছু নাই, সকলের মন এক হবে। এরপর প্রত্যেক শুক্রবার হবে, প্রত্যেক জুম্মার দিন একটু আরামায়েশ আছে না, ঘোরাঘুরি আছে না ম্যাডামদের নিয়ে, আল্লাহ পাক তাদের জন্য একটি তুবা নামক একটি গাছ তৈরি করে রেখেছেন। ওখানে হারমোনিয়াম যা কিছু আছে, পেয়াপা আছে না পৃথিবীর মধ্যে, সারে ঘামা পাদা নিশা পেয়াপা করে আছে না, এরা যদি পড়ায় সপ্তাহে 2 দিন তাদের বেতন হলো 5,000 টাকা। আর আলিফ বা তাসা পড়াইলে তাদের বেতন কত? 100 টাকা। জানেন? বাদদান এগুলো। কোরআন যারা পড়াবে তাদের বেতন বেশি দেবেন, আর যারা পেপা পড়াবে তাদের বেতন কম দেবেন, ঠিক কিনা? প্রত্যেক জুম্মার দিনে সমস্ত ব্যক্তিরা জান্নাতীরা তাদের 70 জন হুর, কয়জন? আর আপনার ম্যাডাম যদি আপনার যদি আমলদার হয় আপনি পেয়ে যাবেন 70 জন হুরদের নেত্রী হবেন আপনার আমার স্ত্রী। সুবহানাল্লাহ। এরপরে শুক্রবার দিন ওখানে বেড়াইতে যাবেন, সুন্দর সুন্দর জামা কাপড় পরে, ওখানে কোনো টাকা পয়সা কোনো লেনদেন নাই, আপনি বাজার করবেন, পয়সা করে দেওয়া লাগবে না। সুন্দর সুন্দর এমব্রয়ডারি জামা কাপড়, রেশমি কাপড়, তারপর কি চুড়ি, কানবালা, দুল যা আছে, নেকলেস সব ক্রয় করে ব্যাগ ভরে ভরে আপনি নিয়ে আসবেন, কোনো পয়সা দেওয়া লাগবে না। আর বাংলাদেশ যান না আপনি, যাই এরকম নিয়ে আপনি নিয়ে রওনা হন, অ্যারেস্ট হয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক করে দেন। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক করে দেন।